ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আমার এই ভিডিওতে ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আলোচনা করব, যেগুলো আপনি যদি আপনার ইমোতে সেট আপ করে নিতে পারেন তাহলে ইমো ব্যবহারের ক্ষেত্রে আর কোনো বিরক্তিকর অবস্থায় পড়তে হবে না। তো ভিউয়ার্স, ইমোর এই গুরুত্বপূর্ণ 5টি সেটিংস সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি বলতে চাই তা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সেটিং নাম্বার 1। ডিয়ার ভিউয়ার্স, আমি ইমোর যে 5টি গুরুত্বপূর্ণ সেটিংস আলোচনা করব তার মধ্যে প্রথম সেটিংসটি হচ্ছে অটোমেটিক ডাউনলোড অফ করা। তার মানে আপনার ইমোতে অনেক ফ্রেন্ড থাকে, ইমো ইউজার থাকে অনেক, যারা আপনাকে ছবি পাঠায় বা ভিডিও পাঠায়। তো সেগুলো আপনি যখন ওপেন করেন সেগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যায়, যেগুলো অনেক সময় আপনি চান না যেগুলো সেভ হোক। তো এই অটোমেটিক সেভটা বন্ধ করার জন্য যে সেটিংসটা আপনাকে জানার প্রয়োজন সেটা এখন দেখাবো। তো ভিউয়ার্স, আপনার ইমোর অটোমেটিক ডাউনলোড সেটিংটি অফ করার জন্য প্রথমে আপনার ইমো অ্যাপসটি ফোন থেকে ওপেন করুন। ওপেন করার পরে এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন সবার নিচে একটু খেয়াল করে দেখতে পারবেন যে একটা প্লাস চিহ্ন আছে, আর এই প্লাস চিহ্নটা কোনো সময় থ্রি লাইন্সও থাকতে পারে। তো যেটা আপডেট সফটওয়্যার, এখানে আপনার বর্তমানে প্লাস চিহ্ন আসতেছে। কারো যদি 3 লাইন্স থাকে তো আপনি 3 লাইন্সে ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এখানে প্লাস চিহ্ন আছে, তো আমি এখন এই প্লাস চিহ্নতে ক্লিক করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি আগে বলছিলাম যে 3 লাইন্সও আসতে পারে অথবা প্লাস চিহ্ন আসতে পারে। তো আপডেট ইমো সফটওয়্যার ক্ষেত্রে আমার মনে হয় প্লাস আসবে সবাই। তো যদি আপনার 3 লাইন্স আগে আসে তো 3 লাইন্সে ক্লিক করলে পরবর্তী স্টেপ আসবে। তো আমার ক্ষেত্রে আগে প্লাস আসছে, যার কারণে আমি প্লাস দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন প্লাস দেওয়ার পরে 3 লাইন্স বা মোর অপশনটি আসছে। তো এখন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আপনাকে এই 3 লাইন্স বা মোর অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখন এই 3 লাইন্সে ক্লিক করছি। তো ভিউয়ার্স, 3 লাইন্সে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সেটিংস যে অপশনটি আছে এই অপশনটিতে সিলেক্ট করে দিন। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড স্টোরেজ নামে একটি অপশন রয়েছে। তো এখন আপনি এই মিডিয়া অ্যান্ড স্টোরেজ অপশনটি সিলেক্ট করুন। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে স্টোরেজ অপশনটি সিলেক্ট করুন। তারপরে দুটি অপশন আসবে, ওখানে অপশন দুটি যদি চালু থাকে তাহলে অফ করে দিন, আর যদি অফ করা থাকে তাহলে আর কিছু করা লাগবে না। তো আমার এখানে অপশন দুটি অন ছিল, যার কারণে আমি এখন অপশন দুটি অফ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, অপশন দুটি অফ করার পরে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অটো ডাউনলোড অপশন আছে। তো এখন এই অটো ডাউনলোড অপশনটিতে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন আসছে, ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা, অনলি ওয়াইফাই, তারপরে টার্ন অফ। তো এখন আপনি যদি অটোমেটিক ডাউনলোডটা অফ করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের এই টার্ন অফ অপশনটিতে টিকমার্ক করে দিন। তো আমার যেহেতু টিকমার্ক করা নাই সেহেতু আমি টার্ন অফ অপশনটি টিকমার্ক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমাদের প্রথম সেটিংসটি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কেউ আপনাকে কোনো পিকচার পাঠায় তাহলে সেটা আর অটোমেটিক ডাউনলোড হবে না, কেবলমাত্র আপনি যদি এটা ডাউনলোড করে রাখেন তখনই কেবল ওটা ডাউনলোড হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ইমোর অটো ডাউনলোড সেটিংসটি অফ করবেন। তো এখন আমি পরবর্তী সেটিংসে চলে যাচ্ছি। সেটিং নাম্বার 2। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে আপনার ইমোতে যে বিরক্তিকর লাইকি ভিডিওগুলো বারবার আসে, তো এটা আপনি কিভাবে বন্ধ করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই বিরক্তিকর লাইকি ভিডিওগুলো কিভাবে বন্ধ করতে হয়। তো ভিউয়ার্স, লাইকি ভিডিও অফ করার জন্য প্রথমে আপনার ফোনের ইমো অ্যাপসটি ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পরে এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি আসার পর নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন। তো এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটি চার্ট আসছে। এখানে বিভিন্ন অপশন রয়েছে, তার ভিতরে নিচে 3 লাইন্স আছে। 3 লাইন্সে লেখা আছে মোর। তো আপনি এই 3 লাইন্সে মোর অপশনটি ক্লিক করুন। তো ভিউয়ার্স, এই মোর অপশন বা 3 লাইন্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমো প্রোফাইলটা আসছে। তার মানে যে ইউজার এটা ব্যবহার করবে সেই ইউজারের প্রোফাইলটা আসবে। তো এই প্রোফাইলে সেটিংস নামে একটি অপশন আছে। তো এখন এই সেটিংস অপশনটিতে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন যে সেটিং অপশনটিতে ক্লিক করার পরে সেটিংসের আন্ডারে যে অপশনগুলো আছে সেগুলো আসছে। তো এখন এই অপশনের ভিতরে ফাংশন নামে যে অপশনটি আছে, তো এই ফাংশন অপশনটিতে ক্লিক করুন।
ডিয়ার ভিউয়ার্স, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ফাংশন অপশনে ক্লিক করার পরে কতগুলো অপশন আসছে, তার উপরে আছে লাইকি ভিডিওস। তো আপনার মোবাইলে ইমোতে যে লাইকি ভিডিওগুলো আসে সেগুলো বন্ধ করতে চাইলে এই লাইকি ভিডিওস অপশনটি অফ করে রাখুন। তো ভিউয়ার্স, আশা করব এই দ্বিতীয় সেটিংস সম্পর্কেও আপনারা মোটামুটি ধারণা নিতে পারছেন। তো ভিউয়ার্স, চলেন এখন 3 নাম্বার সেটিংসটা দেখে নিই। ডিয়ার ভিউয়ার্স, তৃতীয় নাম্বারে যে সেটিংসটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি ইমোতে ঢোকার সাথে সাথে দেখতে পান যে বিভিন্ন ইমো ইউজার যে স্টোরিগুলো শেয়ার করে সেগুলো এসে ইমোটা জ্যাম হয়ে থাকে, অথবা এক্সপ্লোর এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনেও দেখা যায় বিভিন্ন স্টোরে এসে ফোনটা জ্যাম হয়ে থাকে। তো এখন এটা বন্ধ করার জন্য প্রথমে আপনি আপনার ইমো সফটওয়্যারটা অন করুন। ইমো সফটওয়্যার অন করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন আছে, তো এই প্লাস চিহ্নতে ক্লিক করুন। প্লাস চিহ্নতে ক্লিক করলে একটি চার্ট আসবে, সেখানে নিচে দেখতে পারবেন বিভিন্ন অপশনের ভিতরে একটি অপশন আছে মোর বা 3 লাইন্স। তো এই 3 লাইন্স বা মোর অপশনটিতে ক্লিক করুন। 3 লাইন্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারফেস আসছে, তো এখান থেকে সেটিং অপশনটিতে ক্লিক করুন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন আসছে, তো এখান থেকে ফাংশন অপশনটি সিলেক্ট করুন। ডিয়ার ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন ফাংশন অপশনটি সিলেক্ট করার পরে অনেকগুলো অপশন আসছে, তো এখানে একবারে নিচে দুটি অপশন আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং এক্সপ্লোর। তো এখন এই দুটি অপশন অফ করে দিন, তাহলে আর ইমোতে ওই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং এক্সপ্লোর এর কোনো স্টোরি আসবে না। ডিয়ার ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে ওখান থেকে দুটি অপশন অফ করার পরেও এখানে দুটি স্টোরি এসে জমা হয়েছে, তার মানে এখানে আমার ইমো ফ্রেন্ডের স্টোরি আসছে। তো এখন আমি যদি না চাই এটা রাখতে, তাহলে যেটা চাইবো না সেটা লং প্রেস করে ধরে রাখবো। তো আমি এখন ইমো টিম লং প্রেস করব, যার কারণে লেখা আসছে ইগনোর ইমো টিম। তো এখন এই ইগনোর অপশনে ক্লিক করুন। তো ইগনোর অপশনে ক্লিক করার পরে এখানে আবার একটা মেসেজ শো করবে যে ইয়েস অর নো। তো এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করলে তো এই যেটা আমি একবার ইগনোর করে দেব সেটা আর কখনো আসবে না। এভাবে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা ইউজার আছে ফারুক স্যার আইটি, তো এটাতেও আমি এখন ইগনোর করে দিব। ইগনোর করে দিয়ে বরাবরের মতো ইয়েস করে দিব। দিলে এই একবার ইয়েস করা মানে এই ইউজার থেকে কখনো আর স্টোরি আসবে না। তো ভিউয়ার্স, আমার তৃতীয় নাম্বার সেটিংসটা এখানে শেষ হলো। তো এখন আমি চতুর্থ নাম্বার সেটিংসটি দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, চতুর্থ নম্বরে যে সেটিংসটি সম্পর্কে আলোচনা করব এটা একটি গুরুত্বপূর্ণ সেটিংস, কারণ এটা হচ্ছে যখন আমরা কারোর সাথে চ্যাটিং করি তখন দেখা যায় যে সে যেটা লিখতেছে সেটা আমাকে সেন্ড করার আগেই আমি দেখতে পাচ্ছি। তার মানে সে লিখতে লিখতে কোনো ভুল করলে যদি কোনো কারেকশন করতেছে সেটা আমি দেখতে পাচ্ছি, অথবা আমি লিখতে লিখতে যদি কোনো ভুল করি বা আমি সেন্ড করার আগে যেটা টাইপ করতেছি সে সেটা দেখতেছে অপর পক্ষ থেকে। তো এটা খুবই একটা বিরক্তিকর জিনিস যে আমি যেটা লিখতেছি অথচ সেন্ড করি নাই, কিন্তু সেন্ড করার আগেই অপোজিট পক্ষ মানে দ্বিতীয় পক্ষ সেটা দেখতে পারতেছে। তো এখন এই সমস্যাটা বন্ধ করার জন্য যে সেটিংসটি করে রাখা দরকার সেটি এখন আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন এই সেটিংসটি করতে হলে বরাবরের মতো আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করুন এবং ওপেন করার পরে এই ইন্টারফেসটি আসবে এবং নিচে প্লাস অপশনটিতে ক্লিক করুন। প্লাস অপশনটিতে ক্লিক করার পরে এই চার্টটি আসবে, এই চার্ট থেকে 3 লাইন্স বা মোর অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাবেন যে প্রোফাইলটা আসছে, তো এখান থেকে যে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশনটিতে ক্লিক করুন। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আসছে, তো এখান থেকে যে প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, তো এখন এই প্রাইভেসি অপশনটিতে ক্লিক করুন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু অপশন আসছে, তো এখান থেকে রিড রিসিপ্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করুন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট এর আন্ডারে 3টি অপশন রয়েছে, তো এখান থেকে নোবডি সিলেক্ট করুন। নোবডি সিলেক্ট করার পরে এক স্টেপ ব্যাক চলে আসুন এবং এখানে থাকা রিয়েল টাইম চ্যাট অপশনটি অফ করে দিন। তো ভিউয়ার্স, আশা করি এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি। তো এখন সর্বশেষ সেটিংসটি নিয়ে আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি 5 নাম্বার সেটিংসটি দেখাবো। তো 5 নাম্বার সেটিংসটি আমি যে বিষয়ে দেখাবো সেটা হচ্ছে লাস্ট সিন।
তো ইমোর একটি অপশন আছে যেটা লাস্ট সিন অপশন। তো এটার কাজ হচ্ছে আপনি কখন ইমোতে ঢুকছেন সর্বশেষ সেই টাইমটা এখানে শো করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইডি আমি ওপেন করে রাখছি যেখানে সে লাস্ট কখন ইমোট ওপেন করছিল সেটা দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে সমস্যা হয় কি, দেখা যাচ্ছে যে আপনার কোনো একজন ইউজার যে আপনার ফ্রেন্ড বা অন্য কেউ ক্লোজ একজন আপনাকে এসএমএস করছে, কিন্তু আপনি ব্যস্ততার কারণে এসএমএসটা রিপ্লাই করতে পারলেন না। তো সে কিন্তু ঠিকই দেখে নিবে যে আপনি তার এসএমএসটা সিন করছেন, অথচ আপনি কোনো রিপ্লাই করেন নাই। তো এখানে দেখা যায় যে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় বা অনেক ক্ষেত্রে রাগারাগিও হয়ে যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই সেটিংসটি কিভাবে বন্ধ করা যায়। তো ভিউয়ার্স, এখন এই সেটিংসটি করতে হলে বরাবরের মতো আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করুন এবং ওপেন করার পরে এই ইন্টারফেসটি আসবে এবং নিচে প্লাস অপশনটিতে ক্লিক করুন। প্লাস অপশনটিতে ক্লিক করার পরে এই চার্টটি আসবে। এই চার্ট থেকে 3 লাইনস বা মোর অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাবেন যে প্রোফাইলটা আসছে। তো এখান থেকে যে সেটিং অপশন রয়েছে এই সেটিং অপশনটিতে ক্লিক করুন। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আসছে। তো এখান থেকে যে প্রাইভেসি নামে একটা অপশন আছে এই অপশনটিতে ক্লিক করুন। তো ভিউয়ার্স, প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে লাস্ট সিন অপশন। তো এখানে ক্লিক করুন। লাস্ট সিন ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, যে এভরিওয়ান, মাই কন্টাক্টস, নোবডি। তো ভিউয়ার্স, এখন আপনি যদি চান যে আপনি লাস্ট কখন ইমো সিন করছেন সেটা কাউকে দেখাবেন না, তাহলে এখান থেকে নোবডি অপশনটিতে সিলেক্ট করে দিন। নোবডি অপশনটি সিলেক্ট করার পরে এক স্টেপ ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন অন করা আছে, সেটা হচ্ছে রিয়েল টাইম চ্যাট। তো এখন এই রিয়েল টাইম চ্যাট অপশনটি অফ করে দিন। এটি অফ করে দিলে আপনার লাস্ট সিন আর কেউ দেখতে পাবে না। তো ভিউয়ার্স, আমার 5টি সেটিং সম্পর্কে আলোচনা করা শেষ। তো আশা করব এই 5টি সেটিংসের একটি হইলেও আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, সবশেষে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে একটা ভিডিও বানাইতে অনেক সময় এবং শ্রমের প্রয়োজন হয়। তো আমার এই ভিডিওটা আপনাদের যদি বিন্দুমাত্র উপকার করে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।